एन टेलीकास्ट न्यूज चैनल में आपका स्वागत है। पश्चिम बंगाल से निर्मल कुमार सिंह का सलानपुर थाना क्षेत्र से एक बड़ी खबर आ रही है और बताया जा रहा है कि तृणमूल नेता भोला सिंह उर्फ विजय सिंह गिरफ्तार हो चुके हैं तथा उनकी गिरफ्तारी बताया जा रहा है कि गुरुवार को पचगछिया से हुई है। गिरफ्तारी के बाद उन्हें कुल्टी थाना लाया गया था और पूरी कानूनी प्रक्रिया करने के बाद उन्हें आसनसोल नाले में पेश किया गया है, जहां विरोध का काफ़ी सामना करना पड़ा है। वहीं बताया जा रहा है कि कथित तौर पर आरोप है कि अंडे भी बरसाए गए हैं। सूत्रों के हवाले से खबर आई है कि सलानपुर क्षेत्र में अवैध पत्थर के खदान से जुड़े मामले पर गिरफ्तारी हुई है। না এটা কয়েকদিন ধরে এই ট্রেনটা আমি দেখছি। গতকাল আলিপুর জাজেস কোর্টে এই ঘটনাটা দেখলাম, এখানেও এটা দেখলাম। এটা কিন্তু কোর্টচন্দ্রে পুলিশ প্রশাসনকে কিন্তু এটা নিয়ে সজাগ থাকতে হবে। কোর্টের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, কোর্টের মধ্যে যেন কোর্টের আইন শৃঙ্খলা বজায় থাকে। এই যে আসামিরা যাদের ধরে নিয়ে আসছে তাদের কিন্তু সুরক্ষার দায়িত্ব কিন্তু পুলিশেরই। এটা কিন্তু পুলিশই নিজে ভাসবে পরবর্তীকালে যদি এদের কোনোরকমভাবে শারীরিকভাবে কোনো রকম ঘটনা যদি ঘটে। এটা আইনে কিন্তু তার ধারা, তার জায়গা আছে। কাজে পুলিশকে কিন্তু সাবধান থাকতে হবে এবং আমি পুলিশকে এটা অনুরোধ করব যে আপনারা সাবধানে নিয়ে আসুন, এদের হাত থেকে বাঁচিয়ে, এই যে মব যারা লিঞ্চিং করছে তাদের হাত থেকে বাঁচিয়ে এই আসামিদের নিয়ে আসুন। এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না। এই ট্রেনটা যেভাবে চলছে সেটা কিন্তু বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতির পক্ষে কিন্তু ভালো নয়। ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি। সরকার আগেও পরিবর্তন হয়েছে, ভবিষ্যতেও সরকার পরিবর্তন হবে। এই ট্রেন যদি প্রতিনিয়ত বাড়তে থাকে এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলার জন্য, ভারতবর্ষের জন্য। দেখা যাচ্ছে যে কোর্টের একবারে ভিতরে এই জিনিসগুলো হচ্ছে। কতটা মানুষ মানে এই যে আসামিরা আসছে মানুষজনও তো রয়েছে, না সেটাই বললাম আমি, এটা খুবই দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসনকে তার জন্য যদি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়, কোনো রকম যদি তাদের যদি জাজের কাছে কোনো রকম অর্ডার যদি প্রয়োজন হয় সেটা নিয়ে এইটাকে সাবধানে থাকতে হবে এবং পুলিশ প্রশাসনকে কিন্তু সাবধান ব্যবস্থা করতে হবে। যে কোনো আসামিকে, শুধুমাত্র যে এই যে ডিমতর ছড়া হচ্ছে বা এখানে অনেক আসামি অনেক ধরনের কাজে আসে, তাদের কিন্তু সুরক্ষার ব্যাপার আছে, উকিলবাবুদেরও সুরক্ষার একটা ব্যাপার আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার পরিচয়? আমি এখানে আসানসোল কোর্টে অ্যাডভোকেট, আমার নাম সৌম্যদীপ্ত রায়, অ্যাডভোকেট সৌম্যদীপ্ত রায়। ঠিক আছে, বহুত অত্যাচারিত হয়েছি সময়ে। এখন হয়তো আমাকে অনেকে চিনতে পারবে না, কিন্তু যারা পুরনো কর্মী, আজকে ভোলা সিং তো অ্যারেস্ট হয়েছে জানি। আমি নিজেই একটা কোর্টের একটা নিজের পাসপোর্ট ভেরিফিকেশনের ডেট ছিল বলে আমি এসেছি। এখন শুনতে পেলাম যে অপরাধীরা এখন জেলে। খুশি হচ্ছে শুনে। ভোলা সিং অ্যারেস্ট হলো, আপনি অভিযোগ করছেন ভোলা সিং এর উপর? অবশ্যই, আমি কেন, কেমন লাগছে আজ ভোলা সিং আজকে এত আনন্দিত দাদা। আমি গঙ্গা হোটেলে খাবো, মানে আমি ভেবেছিলাম ফুটপাতে কোনো একটা হোটেলে খাবো, কিন্তু এই খবরটা জানার পর আমি এখন গঙ্গা হোটেলে খাবো। কারণ তৃণমূলের যত অপরাধী এইভাবে যারা জেল খাটবে, প্রত্যেকটা আসামি যেন এরকমভাবে জেল খাটে ভোলা সিং মতো একদম। এরা তো ওখানে যে যা শুরু করেছিল একটা সময়, যারা ওখানকার বাসিন্দা সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে। তো আমি খুব আনন্দিত। আমি একটা অন্য ব্যাপারে এসেছিলাম পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য। তো আমি এখন খবর শুনলাম যে ডিম ছড়া হচ্ছে। তো এটা শুনে তো আমি ভাবলাম যে যদি একটু বাইরে থাকতো আমিও তাহলে দুটো ডিম ছুঁড়তে পারতাম। যাই হোক, আমার নাম অধীরথ সূত্রধর, সালানপুর।